আসসালামু আলাইকুম। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। কচুর লতি ও ডিম দিয়ে মজাদার স্ন্যাক্স, না খেলে একদম মিস করবেন। ইউটিউবে এই প্রথম লতির স্ন্যাক্স। শুনে অবাক লাগতেছে তাই না, যে গলা চুলকাবে বা হাত চুলকাবে, A to Z টিপস সহ বলে দিব। শুনে ভয় পাচ্ছেন গলা চুলকাবে কিনা বা পরিষ্কার করার সময় হাত চুলকাবে কিনা? গলা চুলকাবে না এবং হাতও চুলকাবে না, A to Z টিপস সহ বলে দিব। এখানে আমি হাইব্রিড লতি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লতি নিয়ে নিতে পারবেন। টিপস নাম্বার 1, এভাবে লেবু লাগিয়ে নিলে হাত আর চুলকাবে না। এখানে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, লেবুর রসটা ভালোভাবে চিপে হাতের উপরে নিচে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে এভাবে মেখে নেবেন, তাহলে যে কোনো সময় লতি পরিষ্কার করবেন আর হাত চুলকাবে না। এটা প্রথম টিপস ছিল। লতিটা কাটার আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কাটার পরে আর ধুয়ে নেওয়ার দরকার নেই। একটা লতি আমি পরিষ্কার করে নিয়েছি, দেখেন সুন্দরভাবে। এখন লতিটা আমি স্লাইস করে নিব একটা নাইফের সাহায্যে। প্রথমে আমি নরম অংশটা গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। এটা মাঝখানে আর স্লাইস করার দরকার নাই, এমনিতেই সফট। নরম অংশটা স্লাইস করা হয়ে গিয়েছে। এখন পিছনের অংশটা আমি স্লাইস করে দেখাচ্ছি। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন। অবশ্যই পাতলা করে স্লাইস করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, যত চিকনভাবে স্লাইস করবেন ততই ভালো, কারণ সামনের অংশটা সফট তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইটা একটু হার্ড একটু হতে সময় লাগবে। তো আমি পুরো লতিটা এখন স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যতগুলো আপনাদের দরকার এভাবে কেটে নেবেন, তবে চেষ্টা করবেন নরম অংশটা বেশি নেওয়ার জন্য। আমি এখানে নরম অংশটাই বেশি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে। তো আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এইভাবে কুচি করে নেবেন। আমি দেখেন শুধু সামনের অংশটাই বেশি নিয়েছি, আমার আর দরকার হয়নি। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, সবগুলো লতি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ, প্রায় হাফ কাপের মতো। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে আর চুলকাবে না। আপনাদের যদি লতির পরিমাণ আরও বেশি হয়, রসটা আরও বাড়িয়ে দিবেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এখানে কোনো পানি ইউজ করব না, শুধু এই যে মশলা এবং ডিম সয়া সস দিয়ে মিক্স করে নিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি রসুন 1.5 চা চামচ। 1 চা চামচ দিয়েছিলাম, কম হচ্ছে তাই আরও হাফ চা চামচ দিয়ে দিয়েছি। আপনাদের লতির পরিমাণ বেশি হলে মেজারমেন্ট আরও বেশি বাড়িয়ে দিবেন। রসুনটা আমার পরে দেওয়ার কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিয়েছি। সব কিছু মিক্স করে নিয়েছি। এখন কিভাবে পাকোড়া শেপ দিব দেখিয়ে দিচ্ছি। দেখেন, পাকোড়ার শেপটা করে নিয়েছি। এভাবেও দিতে পারবেন বা লম্বালম্বিভাবেও করে দিতে পারবেন। তো আমি অন্যদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। হাতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে পাকোড়া তৈরি করতে আর হাতে লেগে থাকবে না আটা। এক এক করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আর চুলার আগুন রেখেছি আমি মিডিয়াম হিটে। এখানে তেল বেশি লাগবে না, অল্প তেলেই ফ্রাই করা যাবে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এখন উল্টে দিচ্ছি। এক পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন সবগুলো পাকোড়া এক এক করে উল্টে দিচ্ছি। এই পাকোড়াটা খুবই মজাদার। হয়তো চিন্তা করতেছেন খেতে খারাপ লাগবে না, এটা মুখে লেগে থাকার মতো, খুবই টেস্ট। একবার ট্রাই করে দেখুন। এখন আমি আবার উল্টে দিচ্ছি পাকোড়াগুলো।
সবগুলো পাকোড়া আবার উল্টে দিয়েছি। যতক্ষণ ফ্রাই করে নিব মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নিচ্ছি। সাইডে থাকা তেলগুলো সাইডের দিকে এভাবে ছড়িয়ে দিবেন, তাহলে সবগুলো পাকোড়ার গায়ে লাগবে সুন্দরভাবে। এই পাকোড়াগুলো হালকা ফ্রাই করে উঠানো যাবে না, তাহলে গলায় চুলকাতে পারে। তাই আমি আবারও উল্টে দিচ্ছি। টোটাল 3 বার উল্টে পাল্টে পাকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম বারবিকিউর মতো একটু পোড়া পোড়া করে নিয়েছি। এখন সবগুলো পাকোড়া আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি একটি ডিশের মাঝে। এই পাকোড়াটা যে কতটুক মজা হয়েছে, এখন আমি সস দিয়ে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি। বৃষ্টির বিকালে চায়ের সাথে জাস্ট ফাটাফাটি জমে যাবে। আপনিও একবার বাসায় তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন এরকম মজাদার নাস্তা। হলে আর দেরি কেন, আজকে তৈরি করে ফেলুন এই নতুন রেসিপিটি। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।